আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের যাদের কবুতরের বাচ্চা শুরু থেকেই একটু বড় থাকে, মানে যখন একটু পালক গজায়, তখন আপনারা কবুতরগুলোকে কিছু সময় এরকমভাবে রোদে দিবেন। এতে করে কবুতরের ভিটামিন ডি এর ঘাটতিগুলো পূরণ হবে এবং কবুতরগুলো খুবই ঝরঝরা থাকবে। আর কবুতরের বাচ্চা দেখবেন যে একেবারে ক্যাট হয়ে যায়, যে শুকায় যায়, ওটাও কম হবে এবং কবুতরগুলো সুস্থ থাকবে। আর এই বাচ্চাগুলা পরিপূর্ণ হয়ে বড় হবে আশা করি। দেখেন আমার বাচ্চাগুলা, কবুতরের যে বাচ্চাগুলা হয়েছে, প্রত্যেকটা কবুতর আমি বাইরে এরকম সারি রোদে হাঁটাচলা করে। তো রোদের বিকল্প আসলে কবুতরের কোনো মেডিসিন আমার কাছে নাই জানা। আমি যত অসুখ হয় কবুতরে, আমি দেখছি সব থেকে বেশি অসুখ হয় শীতকালে। গরমে কবুতরের তেমন একটা অসুখ হয় না। দেখবেন যে ওয়ার্ল্ডে যত কবুতর পালন করা হয়, আপনার হাইফ্লাই কবুতর, সব গরমের দেশে বেশি হাইফ্লাই কবুতর চর্চা হয়। আর কবুতরগুলো যেখানে গরম বেশি, কবুতরগুলো সুস্থ থাকে বেশি। শীতের থেকে দেখবেন গরমে রোগ কম হয় কবুতরের। তো রোদের যে আলাদা একটা পাওয়ার, প্রাকৃতিক ন্যাচারালভাবে, এটা আপনারা বুঝতে পারবেন যখন বাচ্চা কবুতর রোদে দিবেন, তখন বুঝতে পারবেন। দেখেন এই যে বাচ্চাগুলা ছাড়া হয় নিয়মিত রোদে। এগুলো কিন্তু একদম ছোট বাচ্চা, এখনও বাবা মার কোলেই আছে প্রত্যেকটা বাচ্চা, মাশাআল্লাহ। তো আপনারাও সকলে একটু সময় পেলে এরকম রোদে দিবেন। আমি প্রতিদিন খাবার খেতে দেওয়ার আগে এরকম 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এরকম রোদে রাখি। মাশাআল্লাহ, এই কবুতরগুলো কিন্তু একেবারে শীতের মধ্যে হয়েছে, তারপরও কোনো বাচ্চাই অপুষ্টি বা কোনো দুর্বলতা নাই, ফ্রেশ একেবারে বাচ্চাগুলো হয়েছে, কোনো গুটি নাই কবুতরের। গুটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, যে গালে ঘা বা গুটি হয় সে বিষয়ে আমি একটা আলাদা ভিডিও করব এবং ওর একটা কার্যকারী মেডিসিন আমি বানিয়ে আপনাদের মাঝে দেখাবো। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনাদের যখন কবুতরের বাচ্চা এই সাইজের থেকে একটু ছোট থাকবে, তখনই আপনারা একটু সময় পেলে রোদে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।